বন্ধুরা, আমরা তোমাদের ফান্ডামেন্টালের আরেকটা ম্যাথ সমাধান করব। এই ম্যাথটা তোমাদের হোমওয়ার্কের এক্সাম্পলে দেওয়া আছে, যেটা সেই ম্যাথ সমাধান করব। তো এখানে দেওয়া আছে কত নম্বর ম্যাথ? 1 নম্বর ম্যাথ, এক্সাম্পলের 1 নম্বর, বইয়ের এক্সাম্পলের 1 নম্বর। সেই এক্সাম্পলের 1 নম্বর ম্যাথে কি দেওয়া আছে? ফাইন্ড দ্য অ্যামপ্লিটিউড, ফেজ, টাইম পিরিয়ড অ্যান্ড ফ্রিকোয়েন্সি of the sinusoidal Vt equal to 120 sin 377t plus 30 and find the value of Vt equal to 2 second। অর্থাৎ এখানে কি বলছে, একটা সাইনোসয়েডাল সিগন্যাল দেওয়া আছে, সেই সাইনোসয়েডাল সিগন্যালটা হচ্ছে কত? 120 সাইন, এটা দেওয়া আছে। এখন এখান থেকে বাইর করতে বলছে কি? অ্যামপ্লিটিউড। এরপরে বাইর করতে বলছে কি? ফেজ, টাইম পিরিয়ড, এগুলো বাইর করতে বলছে। তো এখন এখান থেকে আমাদের জানতে হবে যে অ্যামপ্লিটিউড কোনটা, ফেজ কোনটা। তো এই সম্পর্কে যদি আমরা বলি, তাহলে আমরা যখন একটা ইকুয়েশন দেখছিলাম ভোল্টেজের, এটাকে বলা হয় টাইমের সাপেক্ষে। কিসের সাপেক্ষে? টাইমের সাপেক্ষে। এবং এটাতে আমরা দেখছিলাম ভি ম্যাক্সিমাম ছিল এখানে, তারপর কি সাইন, এরপরে কি ওমেগা টি প্লাস মাইনাস থিটা, এরকমটা থাকে। তো ইকুয়েশনের মধ্যে যদি এটা থাকে, তো এই ইকুয়েশনের মধ্যে এই যে ভি ম্যাক্সিমাম আছে, এটাকেই বলি আমরা অ্যামপ্লিটিউড। এটাকে কি বলি? অ্যামপ্লিটিউড। যদি আমি একটু অঙ্কন করে দেখাই, তাহলে এটাকে আমরা এইভাবে দেখতে পাবো যে এইখান থেকে শুরু হইলো, ধরে নিলাম এখান থেকে এই পর্যন্ত আসলো। সাপোজ দ্যাট, অ্যাকচুয়ালি এরকম হবে না, তারপরে আমি ধরে নিলাম একটা কি ভোল্টেজের ওয়েভ দেওয়া আছে। তো এই ভোল্টেজের ওয়েভের মধ্যে এই যে এখানে যে সর্বোচ্চ ভ্যালুটা আছে, এটাকেই বলা হয় অ্যামপ্লিটিউড। সর্বোচ্চ যে ভ্যালু, এটাকে বলা হয় কি? অ্যামপ্লিটিউড। তো এটা ম্যাক্সিমাম ভ্যালু। তো দেখো দেখি, এই ইকুয়েশনের মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে কত? ভি ম্যাক্সিমাম। এটা তাহলে অ্যামপ্লিটিউড। এরপরে যদি আসি ফেজ, ফেজ বলতে আমরা সাধারণ অবস্থায় কি বুঝি? যদি বাংলায় বলি তাহলে দশা, অথবা বলতে পারি কি অবস্থান। অবস্থান যদি বলি, অর্থাৎ এই যে ওয়েভটা কোথা থেকে শুরু হয়েছে, এটাকে বলা হচ্ছে। তো আমি যদি বলি এই ওয়েভটা শুরু হয়েছে কোথা থেকে? 0 ডিগ্রি থেকে, তাহলে এর ফেজ হচ্ছে 0। কিন্তু ওয়েভটা যদি কি হইতো? আগে থেকে শুরু হইতো, এখান থেকে। আচ্ছা, আমি যদি ধরি ওয়েভটা শুরু হইলো কোথা থেকে? এই যে এখান থেকে শুরু হইলো। তো এখান থেকে যদি শুরু হয়, তাহলে এটা একটা থিটা ডিগ্রি থেকে শুরু হয়েছে, থিটা ডিগ্রি আগে শুরু হয়েছে, থিটা ডিগ্রি আগে। যদি আগে শুরু হয় তাহলে কি হবে? প্লাস। তাহলে এর ফেজটা হচ্ছে প্লাস থিটা ডিগ্রি। এবং যদি পরে শুরু হয় 0.0, 0,0 যেখানে আছে পয়েন্ট, এর যদি পরে শুরু হয় তাহলে কি হবে? মাইনাস। তাহলে এর ফেজ যেটা আছে, ফেজটা হচ্ছে আমরা থিটা। এই থিটাটা আমরা কোথায় পাবো? এই যে এখানে যেটা আছে সেটা পাবো, ফেজ। এরপরে টাইম পিরিয়ড পাবো কোথা থেকে? এই যে এইখান থেকে। এরপরে কি পাবো আমরা? ফ্রিকোয়েন্সি, ঠিক এইখান থেকে 2πf এখান থেকে পেয়ে যাব। আচ্ছা, এগুলো যদি পাই, তাহলে আমরা বাইর করি। এখানে বলছে কি? একটা ইকুয়েশন দেওয়া আছে, সেটা হচ্ছে কি? 120 সাইন 377t প্লাস 30। তাহলে আমি যদি লিখি ভিটি, যেটা দেওয়া আছে, ভিটি ইকুয়াল টু 120 সাইন, এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি? ওমেগাটি। ওমেগাটি এর মান কত? 377t প্লাস 30 ডিগ্রি। তো এখান থেকে যদি আমি কি বার করি? অ্যামপ্লিটিউডটা বার করতে চাই, তাহলে অ্যামপ্লিটিউডটা আমার কি হবে? আমার অ্যামপ্লিটিউড হচ্ছে কি? এই যে এটা যদি আমি বলি, তাহলে ভি ম্যাক্সিমাম যেটা, সেটাই হচ্ছে আমার কি? অ্যামপ্লিটিউড। তাহলে আমি যদি ওই অ্যামপ্লিটিউড বার করতে চাই, সেটা হচ্ছে কি? 120 ভোল্ট। তাহলে এটা হচ্ছে আমার কি? অ্যামপ্লিটিউড। এরপরে যদি আসি ফেজ বার করতে বলছে, কি? ফেজ। তাহলে ফেজ হচ্ছে কি? এর অবস্থান, এই যে যেটা দেওয়া আছে, এর অবস্থান কত ডিগ্রিতে আছে? 0 ডিগ্রিতে, অর্থাৎ 0 ডিগ্রি আগে শুরু হয়েছে। তাহলে এটাই হচ্ছে তার ফেজ বা দশা বলতে পারি। তাহলে এখানে যেটা দেওয়া আছে ফেজ, যদি আমি বলি ফেজ, সেটাকে থিটা দ্বারা প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে কত দেওয়া আছে? 30 ডিগ্রি। তাহলে তার ফেজ হচ্ছে 30 ডিগ্রি। এরপরে কি বলছে? পিরিয়ড বার করতে বলছে। টাইম পিরিয়ডের কথা যদি আসে, তাহলে অবশ্যই ফ্রিকোয়েন্সি থেকে বার করতে পারি। তাহলে আমরা যদি আসি, কারণ আমরা কি জানি যে টাইম পিরিয়ড টি ইকুয়াল টু 1/f। তাহলে আমি যদি কোনোভাবে এফ বার করতে পারি, অর্থাৎ ফ্রিকোয়েন্সি বার করতে পারি, তাহলে টাইম পিরিয়ড বার করতে পারবো। তো এখন আসি, এখান থেকে যদি আমরা ফ্রিকোয়েন্সি বার করতে পারি, এই যে এখানে কি দেওয়া আছে? ওমেগা। ওমেগা সমান কত? 377। তাহলে আমি এখানে লিখতে পারি কি? ওমেগা ইকুয়াল টু দেওয়া আছে 377। তাহলে এই ওমেগা সমান আবার কি জানি? 2πf। তাহলে আমি এখানে লিখতে পারি কি? 2πf ইকুয়াল টু 377। তাহলে এইখান থেকে f ইকুয়াল টু কত? 377 ভাগ 2π। তাহলে আমি যদি ক্যালকুলেশন করি এখান থেকে 377 ভাগ 2π, তাহলে কত পাবো? f এর মান 60 হার্টজ। তাহলে এটা হচ্ছে কি? ফ্রিকোয়েন্সি। আমাদের কিন্তু ফ্রিকোয়েন্সি বার করতে বলছিল, এই যে এখানে ফ্রিকোয়েন্সি বার করতে বলছিল, যেটা হয়ে গেছে। এরপরে আমাদের যেটা বার করতে বলছে, সেটা হচ্ছে কি? টাইম পিরিয়ড। তো আমরা টাইম পিরিয়ডের সূত্র কি জানি? t ইকুয়াল টু 1 ভাগ f। তাহলে আমি যদি এখানে লিখি 1 ভাগ f, 1 ভাগ f কত? 60। তাহলে এখান থেকে কত আসে?
0.0166666 এরকম আসতে থাকবে এত সেকেন্ড। তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারি? 16.67 মিলি সেকেন্ড। এরপরে বলছে কি ফাইন্ড দ্য ভ্যালু অফ ভিটি, অর্থাৎ তাৎক্ষণিক মান বাইর করতে বলছে। কখন? 2 সেকেন্ড, যখন টি এর মান কত? 2 সেকেন্ড। তো এখন যদি আমি তাৎক্ষণিক মানটা বাইর করতে চাই তাহলে কিভাবে বাইর করতে পারবো তাৎক্ষণিক মান? তাহলে এখন আসি এখান থেকে তাৎক্ষণিক মান বাইর করব। আমি কি বাইর করব? তাৎক্ষণিক মান। তাহলে তাৎক্ষণিক মান বাইর করতে গেলে ভিটি বাইর করতে হবে আমাকে। ভিটি ইকুয়াল টু আমার যেটা দেওয়া আছে এটা দিব, কিন্তু টি এর মানটা কি করব? 2 সেকেন্ড শুধু বসাবো। আচ্ছা, টি এর মান যদি 2 সেকেন্ড বসাই তাহলে এখানে কত আছে? 120 ভি ম্যাক্সিমাম মান। তারপর হচ্ছে কি সাইন, তারপর হচ্ছে কি ওমেগা টি মানে কত? 2 ইনটু পাই। পাই এর মান কত? 180 ডিগ্রি। 2 পাই এফ, এফ এর মান কত? 60, যেটা আমরা বাইর করলাম, এই যেখানে বাইর করছিলাম, এফ এর মান হচ্ছে 60। 2 পাই এফ ইনটু টি, টি এর মান কত? টি এর মান আমাদের বলে দিয়েছে 2 সেকেন্ড। 2 প্লাস এর সঙ্গে কি আছে আমাদের থিটা, থিটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। যদি আমরা 30 ডিগ্রি বসাই তাহলে এখন যদি এটা আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি তাহলে এটা আমাদের মান কত আসবে? 60 ভোল্ট। তাহলে এখান থেকে আমরা কি পাইলাম? 2 সেকেন্ড পর তাৎক্ষণিক ভ্যালুটা পেয়ে গেলাম।